আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমার ড্রাগন ফলের গাছগুলো একটু যত্ন নিব। ড্রাগন ফলের গাছের গোড়ার মাটিগুলো সরে গেছে। এখন আবার রৌদ্রের কারণে গাছগুলো কেমন যেন লালচে হয়ে যাচ্ছে, একটু নষ্ট হয়ে যাচ্ছে। তাই একটু গাছের গোড়ায় মাটি দিব। কিভাবে যত্ন করতে হয় আমি আসলে সেটা জানি না ড্রাগন ফল গাছের। তারপরেও আমি আর কি মাটি আনলাম। মাটি এনে এখানে 3 ধরনের সার দিব। সার দিয়ে আমি এগুলো মিক্স করে তারপরে গাছের গোড়ায় দিব। আমি এখানে কালো সার দিয়েছি, লাল সার দিয়েছি এবং সাদা সার দিয়েছি। এগুলো একসঙ্গে মাটিতে মিক্স করে তারপর গাছের গোড়ায় দিব। মাটিগুলো ভালোভাবে একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে। সাথে আমার মামাতো বোন নিধি, ও আমার সাথে কাজ করছে। আজকে সকালবেলা আমি আমার সাংসারিক যা কাজকর্ম আছে, রান্না বান্না বাকি টুকিটাকি সব কাজ সেরে ফেলেছি। এখন হচ্ছে দুপুর 11:30 বাজে। আজকে ভাবলাম একটু ড্রাগন গাছগুলো যত্ন নিই। এই যে গাছগুলো বর্ষাকালে একদম সবুজ ছিল, অনেক সুন্দর ছিল, গাছগুলোর গ্রোথ ভালো ছিল। এখন হচ্ছে বর্ষাকালের পরে বৃষ্টি হয় না, পানিও তত একটা দেওয়া পড়ে না, মাঝে মধ্যে দেওয়া পড়ে। কি জন্য এরকম হয় বুঝতেছি না। গাছগুলো একদম লাল হয়ে গিয়েছে। এই যে মাটিগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানোর পরে এখন আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। গাছের মধ্যে এত কাটা, দিতে খুব ভয় লাগে। সাবধানে দিয়ে দিলাম, সতর্ক নিয়ে। তারপরে হাতের মধ্যে অনেক কাটা লেগেছে, প্রচন্ড কাটা ড্রাগন ফল গাছের। এই যে মাটিগুলো আমি এক এক করে একদম ছেলে ছেলে দিচ্ছি প্রতিটা গোড়ায়। আর হচ্ছে গাছগুলো তো অনেক নিচে, মাটিগুলো বেশিরভাগই চলে গিয়েছে। টবটা থেকে মাটিগুলো পানির সাথে বেশিরভাগ বের হয়ে গেছে। এখন নিচেও ছোট ছোট গাছ আছে, ওগুলোর উপরেই দিয়ে দিচ্ছি। এখন গাছগুলো কি জীবিত থাকবে নাকি, এই জন্য একটু মাটিগুলো সরিয়ে দিচ্ছি। আর একদম ভরাট করে দিচ্ছি মাটি দিয়ে। নিচে যে গাছ ডালটা পড়েছে ওটা বাঁচবে কিনা জানি না। আমি এভাবে চেলে চেলে দিচ্ছি মাটিগুলো খুব সুন্দর করে। এখানে আমার দুই জায়গা লাগানো আছে। এক জায়গা হচ্ছে এই টবের মধ্যে লাগানো, আর এক জায়গা হচ্ছে একটা বস্তার মধ্যে লাগানো। ওইটাতে মাটি আছে, ওটার মাটি বেশি একটা যায় না। ওখানে অল্প কিছু মাটি দিতে হবে, বেশি দিতে হবে না। এখানে মাটির পরিমাপ অনেক বেশি নিয়ে আসছি আমরা, সবগুলো দেওয়া লাগে না। এই যে অল্প অল্প করে সবগুলোতে দিয়ে দিলাম। আর ছাদে প্রচন্ড রোদ এখন। এই যে আমার মামাতো বোন আমাকে হেল্প করছে। আমি ড্রাগন ফল গাছের ওইটাতে পুরাটাতে দিয়েছি, এখানে ও একটু এনে দিচ্ছে। তো দিল কোদাল দিয়ে একটু, এটাতে বেশি লাগে না, অল্প সামান্য লেগেছে। আর কিছু ঘাস হয়েছে, দেখুন ঘাসগুলো আমি একটু বেছে দিচ্ছি। হাত লাগাতে খুবই ভয় করে, একদম সাথে সাথে কাটা বসে যায় হাতের মধ্যে। এই তো গাছের ফাঁকে ফাঁকে আমি একটু দিয়ে দিলাম মাটি। এটাতে বেশি দেওয়া লাগে না, কারণ এটার মাটি বেশি যায় না। এটা তো বস্তার মধ্যে ছিল, মাটি যাওয়ার রকম জায়গা নেই। এই যে বাকি মাটিগুলো আমি বোলের মধ্যে উঠিয়ে নিলাম। একদম ছাদটাকে পরিষ্কার করে নিচ্ছি, আবার ঝাড়ু দিয়ে সবগুলো মাটি উঠিয়ে নিচ্ছি। এই মাটির মধ্যে আবার অন্য কোনো ধরনের গাছ লাগিয়ে দিব। ফুল গাছটা এনে তারপর আমি ছোট ছোট টব করে এই মাটিগুলো দিয়ে ছাদের মধ্যে লাগিয়ে দিব।
এক সাইডে আমি নিয়ে রাখছি মাটিগুলো। এখন তো শীতকাল, এখন বৃষ্টি হবে না, মাটিগুলো এরকমই থাকবে। আর যদি বৃষ্টি হতো তাহলে তো মাটিগুলো বসে যেত। তারপর একটু পানি দিয়ে দিচ্ছি গাছের মধ্যে, সামান্য পানি দিয়ে দিলাম মাটিগুলো যাতে মানে এগুলো তো একদম গুঁড়ো গুঁড়ো বালু বালু হয়ে গেছে, এগুলো যাতে না উড়ে, এই জন্য সামান্য পানি দিয়ে দিলাম। বিকালবেলা বেশি করে পানি দিব। যতই পানি দিই শীতকালে এখন দেখছি গাছগুলো লাল হয়ে যাচ্ছে। কি জন্য লাল হয়ে যাচ্ছে আমি জানি না। বর্ষাকালে তো অনেক সুন্দর থাকে গাছগুলো, একদম সবুজ আর একদম স্বাস্থ্য গ্রোথ খুব ভালো থাকে আর অনেক দ্রুত বাড়ে। এখন বাড়তেছে না বেশি। এই যে পাশেরটাও দিয়ে দিলাম। ইয়ারা গিয়ে ওখানে কি করছে একটু দেখতেছিলাম। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছে, ও মনে হয় একটু যত্ন নিচ্ছে। গাছের উপরে ছিটিয়ে ছিটিয়ে একটু পানি দিয়ে দিল, দিয়ে ও কোদালটা আর পানির জগটা নিয়ে নিচে চলে যাচ্ছে। গিয়ে ও কোদালটা পুকুরে গিয়ে ধোবে, পুকুরের কাছে চলে গেল। এখন পুকুরে কোদালটা ধরছে। আর ওরা ভিডিও করতে খুব পছন্দ করে, এই জন্য ভিডিও করার জন্য আমাকে সবসময় রিকোয়েস্ট করে। আমি তো এই কয়েকদিন কাজের জন্য কোনো ভিডিও বানাতে পারিনি, তো সবসময় বলবে আপু একটু ভিডিও করো। ওরা এটা ধোয়া শেষ হলো, এখন আমরা আর কি চলে যাচ্ছি। কোদালটা রাখবে আমাদের রান্নাঘরে। এটা হচ্ছে আমার রান্নাঘর, এখানে চুলা আছে। কিছুদিন যাবত রান্না করিনি, আগে সবসময় এই রান্নাঘরে রান্না করতাম। এখন বাহিরে চুলা উঠানোর কারণে বন্যার সময় এখন বাহিরে রান্না করি। নাবিল দেখুন কি করছে, কিছু লতা পাতার ফুল নিয়ে এখানে পানির মধ্যে দিয়ে খেলতেছে আর কি। এটা হচ্ছে ওর খেলা, যেটাই পায় ওটা দিয়ে খেলা করে, এটাই খেলা নাকি। এই তো তারপর আমরা ঘরে আসলাম, ঘরে এসে ইয়ার সাথে একটু সময় কাটাচ্ছিলাম। তারপর নাবিলের খিদা লেগেছে, তো একটা বিস্কুট নিয়ে খাচ্ছে। এদিকে এদিকে পায়চারি করতেছে আর খাচ্ছে। তারপর আমি ইয়ারাকে ঘুম পাড়াচ্ছিলাম, ও ঘুমিয়ে গেছে। তো আমি বললাম আমি তো আর উঠতে পারতেছি না, ওর কাছ থেকে আমি উঠে গেলে ও উঠে যাবে। এই জন্য আমি নিধিকে বললাম, নিধি তুমি বাইরে থেকে গিয়ে কম্বলটা নিয়ে আসো, আমি ইয়ার গায়ে দিব। সুন্দর করে নিধি আনতে গেল কম্বলটা। আসার সময় দরজায় শব্দ হয়েছে, একদম ঘুম থেকে উঠে গেছে, আর কম্বল গায়ে দেওয়া লাগলো না, আর ওর ঘুমও হলো না। তারপরে আর কি রেখে দিল, তারপর সবাই দুষ্টামি করলো।